إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى بيته وزينة فرشه والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا মায়ানবী আমাদেরকে ছাড়িয়া নবী নবী ইলাহে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিনল দয়াল নবীকে মানব চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। خمشيني باخدا غنشيني در حضور اولیاء يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على मन्नाए खुदा नूर अला नूर सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम मुहम्मद मुस्तफा नूर अला नूर हबीबे किबरिया أعوذ بالله من الشيطان الرجيم. رب السماوات والأرض وما بينهما فاعبده
هل تعلم له سميا وقال الله تعالى أيضا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله المولى العظيم وبلغنا على رسوله الكريم সম্মানিত উপস্থিতি کرام ও সামিঈন ইজাম, আমরা সবার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর দরবারে আমরা শুকরগুজার করি যে মনিব আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন এবং এ আশা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা মনার সুজুদ এবং শুকর পেশ করি। সবাই হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি সেই মানবতার শিক্ষক, সেই কামলি ওয়ালা নবী, মানবতার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে পাক। সম্মানিত উপস্থিতি کرام ও আমার মুসলিম, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা শ্রবণ করে আমরা নামাজের দিকে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং বলার, শোনার, আমল করার সেই মন মানসিকতা, সেই সৌভাগ্য আল্লাহ পাক দান করুন। সবাই বলুন আমিন। আসুন সম্মানিত উপস্থিতি کرام, আজকে আমরা আগে প্রথমে জেনে নিই খুতবাতে, যেটা আমরা অনুবাদিকভাবে আমরা শুনে থাকি সেখানে কি এসেছে। এরপর আমরা আমাদের পূর্বের সপ্তাহে যে বিষয় আমরা নির্ধারণ করেছি সেখান থেকে আলোচনাটুকু আজকে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। দেখুন সম্মানিত উপস্থিতি کرام, এই পৃথিবী, এই ভূমণ্ডল এবং আসমান জমিন সব কিছু হচ্ছে আল্লাহ, সব কিছুটা আল্লাহ। আর এই সব কিছু যা তিনি বলছেন এটাই আমি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী রাখব না, কিন্তু আমার মালিক বলতেছে এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় যেহেতু মালিক কি বলেছে সেটা আমাদের দিকে জানতে হবে। যদি এটা স্থায়ী হতো, আমরাও যদি স্থায়ী হতাম, তাহলে কিছু একটা করার সুযোগ থাকতো। মালিক যেহেতু বলেছেন এটা চিরস্থায়ী নয়, এটা কারো সম্পত্তি নয়, এটা আমার, এবং তোমরা এই আমার জমিনে থাকতে হলে, আমার আসমানের নিচে থাকতে হলে তোমাদের দিকে একটি কাজ করতে হবে। সেই কাজটি আজকে খুতবাতে আসছে। আসুন একটু জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ দিচ্ছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন, আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, এই দুইটার মালিক হচ্ছেন আমি মহান রব সুবহানাল্লাহ। আসমান এবং জমিন এই সৃষ্টি, এটা সর্বোচ্চ এটার মালিক হচ্ছেন আমি আল্লাহ রব্বুল আলামিন। তারপর কি বলছে? ফা'বুদুহু, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি মালিক মওলা, আমি মালিক মওলা, যে আসমানের মালিক, আসমান থেকে তোমাদেরকে ফরমান দিচ্ছি, তোমরা জমিনে যদি বসবাস করতে চাও, ও জমিনবাসী, অর্থাৎ আমাদেরকে বলতেছেন ও জমিনবাসী, তোমরা একটা কাজ করো, সেটা কি? ফা'বুদুহু, তোমরা আমার দাসত্ব করো। সুবহানাল্লাহ। আমার জমিনে থাকতে হলে আমি আকাশের মালিক, জমিনবাসীকে কি ফরমান দিচ্ছি? ফা'বুদুহু, তোমরা আমার গোলামি করো, আমার রিয়াজত করো, আমি মাওলাকে ডাকো। সুবহানাল্লাহ। আর ডাকার মতো যদি আমরা ডাকি, ডাকার মতো যদি ডাকতে জানি,
আমার আল্লাহ এতে বলেছেন উদউনি, আমাকে ডাকো, আমার ইয়াবদারগিরি করো, আমার দাসত্ব করো, আমার কুদরতের পায়ে তোমরা সিজদা দাও, আমি যে পাঁচটা যে সিজদা রুকু দিতে বলছি তা করো, এবং এর উভয়ের মাঝখানে তুমি আমার কাছে জানান দাও, প্রার্থনা করো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। শুধু সেটা বলেছে না, অন্য অন্য তার অনেক আলোচনা, ফাযকুরুনি আযকুরকুম, ওহে আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদগারগিরি করো, আমাকে ডাকো, আযকুরকুম, আর তোমাকে তোমার ডাকের উত্তর আমি আল্লাহ দেব। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, কাল কিয়ামতের ময়দানে যখন বেজে যাবে, ইয়াউমুল মাহশর, কিয়ামত মিজানের পাল্লায় আমার ডান হাত কবরে হাসরে যখন বেজে যাবে, আযকুরকুম, তখন আমি তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে ফাযকুরুনি, আমার জিকির নামাজ ইবাদত বندگی করো, আর কালকে আমাদের আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই স্মরণ, এই প্রভুর স্মরণ, অর্থাৎ প্রভুর ডাকের সাড়াটা অত্যন্ত জরুরি, ঠিক কি না? ঠিক না? আপনি ডাকবেন দুনিয়াতে, দুনিয়াতে আপনার বেটা বোঝার জন্য আপনার বাবা মা আছে, নাহলে আপনার ভাড়া প্রতিবেশী আছে, নাহলে আপনার ভাই ব্রাদার আছে, নাহলে আপনার স্ত্রী আছে। তো এত কিছু সব কিছু টাকার পরে আল্লাহ বলতেছেন আমাকে ডাকো, কিন্তু আমি তোমাকে কোনদিন স্মরণ করবো, কোনদিন স্মরণ রাখবো, কোনদিন তোমার ডাকের আমি সাড়া দেবো, যখন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যখন কেউ কারো বোঝা বহন করবে না। আজকে বন্ধুর তালে হয়তো বন্ধু বান্ধব বা দুনিয়ার ব্যস্ততায় আমরা কি বিমুখ হয়ে আমরা কি করতেছি, আল্লাহ না আল্লাহ কি অশুক্রিয়া করতেছি। কিন্তু কালকে আমাদের ময়দানে আপনার সেই স্ত্রী, আপনার সেই বন্ধু, আপনি আমার সেই সহচর একটি বোঝাও কি করবে না। এটাই দুনিয়া ভাই। ওয়াজ বেশি করার প্রয়োজন নেই, এখান থেকে বুঝলে অনেক কথা বলা যায়, বোঝা যায়, আর না বুঝলে আর আমি বলে এত কথা লম্বা করার প্রয়োজন নেই। এটাই দুনিয়া। লা তাজিরু ওয়াজির, একটু আমার মতো লা তাজিরু বলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ দিচ্ছেন, ও দুনিয়াবাসী, যে দুনিয়ার মুখে পড়ে মোহে পড়ে তোমরা আমাকে ভুলছ, আমার রাসূলকে ভুলছ, সেই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। সেই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না। সেই দুনিয়াবাসী, দুনিয়া বলতে এখানে পুত্র, স্ত্রী, বাপ মার কথা বলতেছি, হয়তো সব করেন না, টাকা পয়সার কথা বলতেছি, সেগুলো তোমাকে যখন তুমি বেঁচে যাবে তারা কি করবে না, তোমার পাশে দাঁড়াবে না। তোমরা সেই মিজা দুনিয়ার পিছনে কুল মাতা দুনিয়া কলি, এই যে সামান্য দুনিয়ার পিছে মুখে পড়ে তোমরা আখিরাতে বলো না। সুবহানাল্লাহ। আলোচনা আমি আর দীর্ঘায়ী করলাম না, এগুলো আলোচনা করতে গেলে অনেক অনেক করা যায়। আমি জাস্ট আমার মূল আলোচনা যেহেতু একটা বাকি রয়েছে, সেদিকে যাওয়ার জন্য আমি খুব তাড়া করতেছি। সম্মানিত উপস্থিতি কারাম, আর কতই বলবো, এগুলো এক একটি আয়াতের উপমা দিতে গেলে সময় যাবে, কিন্তু আল্লাহ বারবার ডাক দিয়েছেন, ও আমার দুনিয়াবাসী, ও আমার বান্দাগণ, وصاحبته وبني وأمه وأبي وصاحبته وبني সূরাতুল বালাগ 30 পারার মধ্যে লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা, তোমার পিতা, সাহিবাতিহি ওয়া বানি, তোমার বন্ধু, ওয়া বানি, তোমার কন্যা সন্তান, তোমার কোনো কাজ আসবে না। বলে হায় হায় বলে কি সবাই পালিয়ে যাবে। এটা না হলে ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেটা কোন দিন, এটা কালকে আমাদের ময়দানে। আর সেই স্ত্রী
উপস্থিতির বর্গপুত্রের জন্য আজকে আমরা পাগল পাড়া হয়ে আজকে আমরা আখিরাতকে বুঝছি, ওই মহান প্রভুর স্রষ্টার ডাককে বলে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা এক ধরনের কি অজ্ঞতার মতোই। আসল সম্মানিত উপস্থিতি করাম, এই মিছিল দুনিয়া এই মোহে না করে আখিরাত চিরস্থায়ী মহান প্রভুর প্রেমে আমরা সবাই সেদিকে আমরা দৌড়াই। পাঁচওয়াক্ত নামাজ পড়েন, বেষ্টন করার চেষ্টা করবেন। নামাজ ফরজ, এ পাঁচওয়াক্ত নামাজ শেষে যারা মহান আল্লাহর প্রেমী হতে চান আপনারা তাহাজ্জুদে হাত দেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। আমাদের বয়স কত কম, হয়তো অনেক সময় আলোচনা করা আমাদের কি পেরে উঠা হচ্ছে না। তাহাজ্জুদ দুনিয়াতে আপনি কাকে বোঝাবেন দুঃখ? আমি আপনাকে দুঃখ বোঝাচ্ছি, আপনার দুঃখের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, কি বলবো, এগুলা খুব আবেগের কথা। এগুলো বলে আপনারা কতটুকু বুঝবেন? যেহেতু আপনারা গ্রামের মানুষ, আপনারা একটু জাত জোট করে কথা বলে এগুলো পছন্দ করেন। আমি এভাবে বলতে পারবো না। আমি এটুকু বোঝাচ্ছি, আপনি আপনার দুঃখ সব কিছু ওই স্রষ্টাকে বলেন, ওনাকে বলেন। আমি আপনার ভাইকে বলে কি করবো, আর আপনি আমাকে বলে কি হবে? জাহাজকে বলে কি হবে? ওনার অনেক সমস্যা, আপনি ওনাকে বলতেছেন। যার কোনো সমস্যা নেই, যার যিনি কোনো কারো মোতাবেক কি নয়, যিনি দাদা, ওনাকে বলেন, ওনাকে বলতে হবে। এখন সেজন্য এগুলা আরেকদিন করবো। এগুলো অনেক আবেগী ওয়াজ, অনেক অন্তরের হৃদয়ের কথাগুলা এই মুহূর্তে আপনারা বুঝবেন না। কিন্তু যেটা বোঝাচ্ছি, আমি আপনার আপন নয়, আপনি আমার আপন নয়। কোরআন স্বীকৃতি দিচ্ছে আপন হচ্ছে আমার রাসূল, আমার আল্লাহ। পৃথিবীতে কে খুশি হচ্ছে বা হচ্ছে না, কে আপনাকে ছেড়ে যাচ্ছে বা আপনার পাশে রয়েছে, সেটা দেখার নয়। আপনি শুধু এই দুইটি ব্যক্তি, দুইটি সত্তাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আমার রাসূলকে কোনোদিন কষ্ট যদি না দেন, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আপনার আর কি? সেজন্য আসন সম্মানিত উপস্থিতি করা, তিনি বলতেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ বলতেছি ফা'বুদহু, তোমরা ইবাদত করো। ওয়াস্তাবির, শুধু ইবাদত করবে না, ওয়াস্তাবির, ইবাদতে লেগে থাকো। সুবহানাল্লাহ, লেগে থাকো, হাল ছাড়িও না, দাসত্বের গোলামের হাল ছাড়িও না। কেন না? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে দুনিয়াতে সৃষ্টি বা পাঠানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবুদুন, ইবাদত করা, রিয়াজত করা, দাসত্ব করা, গোলামি করা। ইবাদত, রিয়াজত, গোলামি করতে করতে ইয়ারিফুন, মহান স্রষ্টার কি প্রেমী হয়ে যাওয়া, স্রষ্টাকে চিনা, স্রষ্টার পরিচয় পাওয়া, স্রষ্টা আপনাকে চিনা। দুটি কথা এখান থেকে একটু বুঝতে হবে। লিয়াবুদুন তফসিরে আসছে লিয়ারিফুন, লিয়ারিফুন আরাফা ইয়ারিফুন তারিফ মানে কি? পরিচিত হওয়া, পরিচয় লাভ করা। তো এখানে কি বোঝাচ্ছেন আল্লাহ? আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইয়াক্কারগিরি করতে করতে আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। খানা বিল্লা বাকাবিল্লা হয়ে যেতে হবে। আপনাকে স্রষ্টা চিনেছে কিনা, কালকে আমার বান্দা হিসেবে আল্লাহ চিনেছে কিনা, সেটা হচ্ছে বড় কথা। সম্মানিত উপস্থিতি করা, বাস্তবিক ইবাদতে লেগেই থাকো। কেন? মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। তো সেটাই বোঝাচ্ছেন হাল তা'লাম ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লাম লাহু সামিয়্যা, হাল তা'লাম লাহু সামিয়্যা। তোমরা কি এমন কোন কথা শুনেছ, এমন কোন কথা কি শুনেছ আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তা আল্লাহ আমাদেরকে সেই খোলা দিচ্ছেন, তোমরা কি জানো কোনো আল্লাহ আছে? শুনেছ কেউ বলতে? অবশ্যই কেউ কি বলছে? হিন্দুরা বলে আল্লাহ বেটা, যারা বলে ঈশ্বর অনেকটা, তারা কিন্তু তাদের ধর্মগ্রন্থ মানে প্রত্যেক ধর্মগ্রন্থ এই কথা মানতে বাধ্য। স্রষ্টা এক, যার কোনো কি নেই, আকার নেই, যার কোনো কি নেই, কোনো কি এটাকে কি বলে, এই যে প্রতিশ্রুতি নেই। হ্যাঁ, এখন যারা মূর্তি পূজা করতেছেন, যারা কি দেবতা ভট পূজা বা গাছ পূজা করতেছেন, তারা তাদের ধর্মগ্রন্থকে কি কি মানছে না। আজকে আমাদের সেটা হিন্দু অনেকে আসছেন, আমি হিন্দুদেরকে বলতেছি না ভাই,
হিন্দুদের বিষয়টা এখন রাখেন, আপনাকে বলতেছি, মুসলমানদেরকে বলতেছি, আপনি সস্তা বলে কত মাজারের সিজদা দিচ্ছেন, কত বটগাছের সিজদা দিচ্ছেন, কত জায়গায় আপনি আগুন জ্বালাচ্ছেন। এই শিরকিয়াতের হাসরত ফালান। এই শিরকটা, এই বিষয়টা যদি আপনার মধ্যে থাকে, জীবনেও কোনোদিন আল্লাহর পেয়ার হওয়া যাবে না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আল্লাহর কোনো কি নাই প্রতিশ্রুতি নেই, আল্লাহর কোনো কি নাই সমকক্ষ নাই, আল্লাহর কোনো ছেলে নেই, আল্লাহর কোনো মেয়ে নেই, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই। এই আকীদা ঠিক থাকতে হবে। শুধু হিন্দুরা করে তা না, আপনি কতই না করছেন নিজের অজান্তে। তোর খোদারে তুই যাক, আর খোদারে আদাহি, হতাহির উপর সিঁড়ি আছে, খোদা কি দুবো না? তোর খোদা আর খোদা আমরা দুবো না দেখি ইনসাফ করে হতায় হতায় সিঁড়ি কি যাবে, হতায় হতায় ইমান যাবে। তাহলে আল্লাহ বাবা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা পড়ে কিলে হইল। ইহদিনা সিরাতাল মুস্তাকিম ও নবী হেদায়েত সব ইন্দিন ইন্দ অন্তত নবীর ইকে দেবে তোর উম্মতুল্লাহ হেদায়েত সব, তোর উম্মতি বেশি দুর্বল। আটটা বস্তা ইমান কি আড়াই ইনরা হেদায়েতুল্লাহ রাসূল তুই দোয়া করো আইন হেদায়েত দিন সুবহানাল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে কি? বাজি হমর আর সহজ সরল সোজা পথ দান করো, মানে যে জান্নাতের পথ, কোরআনের পথ, মুক্তির পথ দান করো। আচ্ছা, তো রসুল তো ইহদিনা রসুল যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়াই কি হয়? আল্লাহ তুমি আড়াইয়েন দাও, তা আল্লাহ কি রসুলের নেওয়া জানা? আল্লাহ দেহ কি রসুল তো হেদায়েত কি প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। তো রসুলের বললে আমাদের কি হইব? এই বুঝিবার আর রসুল রহমতুল্লাহ আলামিন তোমার উম্মতি কি অবজালামি কি আটটা বস্তা ইমানিয়ে কি হয়? আর আটতে কি আটটা গুণ করে, গুণটাতে গুণ করে, সাহাতে গুণ করে। তুই স্বপ্ন হবা ও রসুল ঘর না হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম কি দ আর মতগুলো আর হেদায়েত দ ইমান দ। তখন রসুল এলে দোয়া করলে তোমার উম্মতগুলো নাই হনবতে। তো এই তাহলে বহু কোরআন শরীফে এটা আছে আমানু আমিনু, ওই ইমান দাও তো আবার ইমান আনো। তো ইমান তো একবার এমনি আবার কা ইমান আনো, এটা অর্থ এমনি ইমান নিজে হতে হইলে ইমান হয়ে যাবে, গুণ বেরলো কবিরে গুণ বারবার করলে কেউ দেখি ইমান মধ্যে কাটিয়ে যাবে। এভাবে শিরিক গুণ করলে ইমান যাবে, ঠিক আছে না? তো ইমান জায়গায় আল্লাহ হয়তো বারবার ইমান আনো, অর্থাৎ সম্পূর্ণ আল্লাহ হতা শিয়ার ঠিক করো। আইন সম্মানিত উপস্থিতি করাম, যে কথা বলতে চাইছিলাম, হেদায়েত এটা বহু বড় একটা কি বিষয়। এই হেদায়েতের উপর, ইমানের উপর অবিচল থেকে এক সস্তা এক আল্লাহর গোলামি করে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সেই সস্তার গোলামিতে থাকার তৌফিক দান করুন। অন্য কোনো ইলাহ, অন্য কোনো উপাস্য, স্পষ্ট কথা আবার খেয়াল করবেন তরুণ সমাজ। আজকে আমরা সুন্নিয়তের মধ্যে যে গাটা রাখছে, যে সমস্যাটা হয়েছে, আমি মনে করছি এরকম যদি আমার মতো বা মোকাররম বাড়ি হুজুরের মতো এইভাবে যদি আগামী তরুণ তাহিরি হুজুরের মতো যদি তারা যদি এই শিরিকের কথা না বলে, আগামী 10-20 বছরে দেখবেন মসজিদমুখী হবে না, মানুষ কোনমুখী হবে এটা আমি নাম বলবো না, সবাই ইমান যেখানে তারা এখানে আসবে। সেজন্য বলছি আল্লাহ এক, আল্লাহ ইবাদত, আল্লাহ হন মাবুদ নাই, হন উপাস্য নাই, হন কিছু নেই, আল্লাহ এক। হ্যাঁ, আর সুন্নি জামাতের মানুষ, আর বান্ডারি তরিকের মানুষ হঠাৎ আবার বুঝি যাবে না, একটা জায়গায় মোর বাদে আকার খেস করে দিলেন। আর সুন্নি তরিকের মানুষ, বান্ডারির মানুষ, আরো বিভিন্ন মাস তরিকের মানুষ আছি, আর বলি আল্লাহ মানে উচিলে মানে ইতর বলা ইতর বড় জেলে ইবের নামায় ইবের লই কেনা উচিলে চাই আল্লাহ কত করলে ইয়েন মানে ইয়েন হইল উচিলে ইবে দেখতে না, ইবে তোর হয়ে যাবে দেখতে এটা লাগবে না। তাজিম তামাদ্দুর হাজিয়ার মুখবা গরিয়ানা বক্তৃতা আই যাই সম্পর্কে ঠিক সবসময় আজিম আল্লাহ ইবেন তা বলি এলে হন তারা বলবেন আল্লাহ ছাড়া হন মালিক আছে, হন উপস্য আছে। এই ইয়ের তাহলে ইমান নতায় আইন সম্মানিত উপস্থিতি করা, এই হচ্ছে আজকে খুতবার মূল আলোচনা। গত সপ্তাহে যে আংশিক আলোচনা রেখে দিয়েছিলাম সূরাতুল ইনশিরাহ থেকে, সেটা হচ্ছে কি জানেন? ফাইন্না মাআল উসরি ইউসরা। সেখানে দুইটি আয়াত রেখে দিয়েছিলাম, একটু জেনে নিন। ফাইন্না মাআল উসরি ইউসরা, হে রাসূল নিশ্চয় কষ্টের পরে কি রয়েছে? শান্তি রয়েছে, স্বস্তি রয়েছে। সুবহানাল্লাহ।
ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ আবারও আয় রাসূল আমরা জানাই দিন ইন্না মাআল উসরি ইউসরা। কষ্ট করতে দিবেন তো পৌঁছা দিলি কিন্তু ইমানুর ইসলামুর এটা কষ্ট নতুন কাপড় বলে খিদির নিক্ষেপ করার বিভিন্ন অপরাধের বহু কষ্ট খোর মাজা পর্যন্ত কি হয়ে যেত ব্যাগ হয়ে যেত। রসুল অনুরোধ হই ইন্না মাআল উসরি কষ্ট গরম করে এত সুদিনে আবু মক্কা বিজয় যাইব। রসুলের নেতৃত্বে বেয়া করে কি হবো মক্কা বিজয় দিন ইসলামও কি তাইব। আবু বকর পাইবেন, ওমর পাইবেন, খালিদ বিন ওয়ালিদ পাইবেন। এই লোক সুদি সোনালি আইব কষ্ট বেশি নৈরাশ করিনি ভাঙি করি না যাইও ইন্না মাআল উসরি ইউসরা। হে রাসূল কষ্টের সাথে কি রয়েছে মুক্তি, শান্তি, স্বস্তি রয়েছে। আজকে আমরা কষ্ট করতে চাই না। এখান থেকে শিক্ষা অনেকগুলো তফসির যেগুলো আমি অন্য আলোচনা করে দিচ্ছি, এখানে তো সময় দিতে পারছি না, আপনারও বারবার বিরক্ত করার কোনো সুযোগ নেই। শেষের দিকে যাচ্ছি। আমরা কষ্ট অধ্যবসায় করতে চাই না। এটা আমাদের বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের, আরও বিশেষ করে চিটাগাংদের অর্থাৎ চট্টগ্রামবাসীদের, আরও বিশেষ করে হচ্ছে পটিয়াবাসীদের। এগুলো আমি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আমি অভিজ্ঞতা করতেছি। পটিয়ার মানুষ খুবই অলস, চিটাগাংয়ের মানুষ খুবই কি খানদানি মানুষ, কষ্ট করতে না চাই মহাইলে সিলেক্টে নায়ার এগুলো হাসা করতে বাড়ি রাখতে কি কষ্ট করি গেলে কি গান জড়াই তারা কষ্ট করে। আর চট্টগ্রামের মানুষ আছে না তো কি হ্যাঁ সালামাতের দিকে খুলে দিই আরও কি হবে এগু ফোয়া আই পরীক্ষা দেখা নেওয়া হবে কেসিবি ফেলা ডিগ্রি দিলে তার কোনো হবে নাই। উচ্চশিক্ষা ইকে দিকে নেওয়া হয় তাই তার লাই ফটিয়ার মানুষ খুবই অলস। আইও তো ফটিয়ার বড়টা লাইন সাহায্য করে হইতে এই অলসতা এনসারে অধ্যবসায় নিজের গান দেহ তোর গান জড়াইনি অর্থে কি পরিশ্রম করি তখন কি হবো ইউসর শান্তি সোনালি দিন হবে। তারপর ফাইদা ফারাগত ফাংস ফাইদা ফারাগত ফাংস। ও রাসূল যত অবসর পাইবেন যেতে হাস কর্ম করে যেতে যাতে হন কি অবসর পাইবেন তখন কি করিবেন ফাংস আবার পরিশ্রম করিবেন। শ্রম আল্লাহ শ্রমের মূল্য কীভাবে দিবি শ্রম এই যে আল্লাহ তা আগেও বললাম আল্লাহ হচ্ছে দুইজন জিনিস সবচেয়ে বেশি দুঃখহানি বেশি প্রিয় করলি নিষেধাজ্ঞ করলি চকুর অস্ত্র আর করলি দেহের গাম। এই গাম যে ফোড়া হানি আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়। তো আল্লাহ রসুল ফাইদা ভালো ফান সব যাতে অবসর হইবেন এন সময় ফান সব পরিশ্রম করিবেন। রসুল পরিশ্রম করিবেন বই না কাহিবেন দাওয়াকে হাস করন গরত পরিবারের বহুলার সাহায্য সহযোগিতা করিবেন। গরত হাসপাতালে করিবেন এলাকার কোনো হাসপাতালে করিবেন মাদ্রাসা মসজিদের হাস করিবেন দিনই দাওয়াত কিন্তু অলসতার সময় পরস্পর হারাবেন পরিশ্রম করিবেন। অবসর পাইলে মানুষের কি করেন অবসর অনহন করিবেন অনুমোদনের আবেদন গুণ অবসর সময় পালন করি তারা পরিশ্রমে অধ্যবসায় সুবহানাল্লাহ। এই হওয়ার দ্বারাই শ্রমর হতাকি ফুরি এই যে হন হালাল শ্রম ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও রাসূল অনাইলে হাত করতে করতে যেতে একখানা সময় পাইবেন একটা অনার কি করিবেন একটু বিশ্রাম করিবেন। সুবহানাল্লাহ ক্যান্সার পারসন আল্লাহ কীভাবে আল্লাহ রসুল তালিম দেন যেমন হাজ করিবেন বেশি একবার লং টাইম আর রসুলের বেশি নামাজ কিন্তু মানে আল্লাহ প্রেম শুধু মুগ্ধ। ও রসুল এভাবে দিয়ে গিয়ে নামাজ এভাবে তসবি তালিম গুণ এভাবে করতে গেলে অনেক শরীর খারাপ হয়ে যাবে অনেক একখানা সময় পেলে কেন করে এনা খাইতে হবেন একখানা বিশ্রাম মোবারক করিবেন একখানা কি শরীর শান্তি দিবেন একবারে এলে অসুস্থ হয়ে যাইব। সুবহানাল্লাহ। অথবা ওয়াইলা রাব্বিকা ফারাগাব। ও রাসূল নামাজ পড়তে পড়তে অত 1 লাগাতার 20-30 রাকাত নামাজ পড়ুন 100 রাকাত নামাজ পড়ুন গোড়া না দিয়ে 12টা পড়ুন 4টা পর্যন্ত পড়ত তখন এলে দীর্ঘ সময় নামাজ পড়ুন দেয় এন্ডের মধ্যে মনোজাত দিয়ে আমাদের মনোজাত একখানা বই নি কি করিবেন বিশ্রাম করিবেন একখানা হ্যাঁ ধুত হইবেন একখানা দীর্ঘ মনোজাত করিবেন তা অনুমত গুণ মাফ হল্লাই এন্ড একখানা আমাকে বিশ্রাম করিবেন। সুবহানাল্লাহ। যেন দুইজন ওয়াইলা রাব্বিকা ফারগাব অনেক একখানা ঠিক হবে না তোমার সম্মানিত উপস্থিতি গ্রাম নিজেকে ঠিক থাকতে হবে শরীরে ভালো লাগতে হবে এর ভিতর দিয়ে আল্লাহর মহত্ব আল্লাহর ইবাদত দিকে যেতে হবে এবং অবসর অলসতা ফান্দাই নগরী এলাকা থেকে নগরী না জো কারণ হয়ে এন্ড বেড নগরী না তাসকালা ইয়াবা বাবা গাড়ি তিন নগরী কি করব সব অবন্তর যায় এলাকা যায় হাত কর্ম করব আকলা মালা আমাদের ফোয়ার মতো দেয় প্রমাদ করি বাস হঠাৎ এইভাবে হই কষ্ট নইলে ছোট আমার ফুয়াইশের কহলি ইনসানি আল্লাহ রসুল আদি খুতবা শিখ করলে কি
ইনসারি অবসরমান ইকে নগুরিয়ে নেয় যাইনি হাস চর্ম ফন্না ফেললে ফন্না করো, হাজ করলে হাজ করো, গরম হাজ করো। মা বাবুরা কি বোঝাবো কি কিন্তু লাল্লা যদি তিন নগর উত্তর কি আছে, অসম্মানী আছে। আল্লাহ পাক আরো সহ অলসতা মুক্ত অধ্যস ভাষাই হয়নি, আল্লাহর মহৎ তরিককে দিয়ে যায়নি, দিন দুনিয়া দুনো জাহান তরিককে গরিবের তরিক দান করো। শেষ পর্যায়ে যে শব্দ আচরণ উচ্চারণ দিক দিয়ে যদি কেউ কষ্ট পাইতে হয় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম